টিকটকের দুনিয়ায় আলোচিত নাম লায়লা এবং প্রিন্স মামুন। তাদের প্রেম বিচ্ছেদ বা বিভিন্ন গানে করা টিকটকের ভিডিও সবকিছুতেই নেটিজেনদের বেশ আগ্রহ রয়েছে। তবে গত কয়েকদিন তারা আলোচনায় রয়েছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। সেখানে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করেন লায়লা। এরপর টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লায়লার পক্ষে, কেউ বা মামুনের পক্ষে কথা বলছেন, আবার অনেকেই এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে টিকটকার মামুনের পক্ষ নিয়ে শেয়ার করেছেন নানা কথা। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ফেসবুক পোস্টের একটি অংশে তিনি লিখেছেন, মামুনকে লায়লা মাঝে মাঝে টাকা দিতেন, তার বিনিময়ে তরুণের সঙ্গ উপভোগ করতেন। মামুনকে শুধু যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করতেন না, মামুনকে তিনি টাকা রোজগারের জন্য ব্যবহার করতেন। মামুনের পেছনে তিনি যত টাকা ব্যয় করেছেন তার চেয়ে বেশি তিনি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করেছেন। পোস্টের আরেক অংশে তিনি লিখেছেন, মামুন খাচ্ছে, মামুন হাসছে, মামুন খেলছে, সবকিছুরই ভিডিও তার করা চাই। মামুনের জন্য ভিউয়ার সংখ্যা এত বেশি ছিল যে তিনি এ থেকে ভালো টাকা রোজগার করতেন। তিনি ধনী, মামুন দরিদ্র। তিনি মামুনকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, মামুনকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। ইচ্ছে হয় মামুনকে তিনি টাকার বিনিময়ে সারা জীবনের জন্য কিনে নেন। মামুনকে বিয়ে করতে চান লায়লা। মামুনের কোনো ইচ্ছেই নেই তার দ্বিগুণ বয়সী এক নারীকে বিয়ে করার। চাপাচাপি করলে তিনি এক শর্তে রাজি হন, তাকে লায়লার বাড়ি লিখে দিতে হবে। তসলিমা নাসরিন ফেসবুক পোস্টে জানান, মামুনকে লায়লা বাড়ি লিখে দেবেন কথা দিয়েও দেন না। মামুন সে কারণে লায়লাকে ছেড়ে চলে যায়। লায়লার দরকার সঙ্গ, মামুনের দরকার টাকা। এই সম্পর্কটি শুরু থেকেই ছিল দেওয়া নেওয়ার সম্পর্ক। বাড়ি না পেয়ে লায়লার সঙ্গে 3 বছরের সম্পর্কের ইতি টানলেন মামুন। সম্পর্কে ইতি টানা মানবাধিকারের অংশ, মেনে নেওয়া উচিত ছিল লায়লার, কিন্তু তিনি তা মেনে নেননি। পোস্টে তসলিমা নাসরিন জানান, মামুন লায়লাকে বিয়ে করতে রাজি নয় বলে লায়লা এখন মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন। মামুন নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এমন বানোয়াট কথা অসৎ না হলে বলা যায় না। বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক করলে প্রতারণা হয়, ধর্ষণ হয় না। অনুমতি ছাড়া যৌন সম্পর্ক করলে হয় ধর্ষণ। লায়লার এ ব্যাপারে অনুমতির কোনো অভাব ছিল না বলেও পোস্টে লিখেছেন তিনি। পোস্টের একদম শেষ দিকে তিনি জানান, মামুনের আত্মীয় স্বজন লায়লার আত্মীয় স্বজনের মতো প্রভাবশালী নয়, তাই মামুনকে ভুগতে হচ্ছে এবং ভুগতে হবে। না বুঝে সে আটকে যাচ্ছে লায়লার পাতা ফাঁদে। মামুনকে মুক্ত করার জন্য তিনি আশা প্রকাশ করে বলেন, মানবাধিকারের জন্য যে আইনজীবীরা লড়েন তারা যেন মামুনের জন্য এগিয়ে আসেন। আফসারা নাজ, কালবেলা।